বাফুফের সঙ্গে আবারও যুক্ত হলেন সাফ জয়ী নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। ফিরলেন ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হয়ে। চুক্তি 1 বছরের। নতুন চ্যালেঞ্জে আশাবাদী ছোটন। জাতীয় দলের জন্য মানসম্পন্ন ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করবেন। সাবজয়ী নারী দলের প্রথম কোচ গোলাম রব্বানী ছোটন পুরনো ঠিকানায় ফিরলেন নতুন পরিচয়ে। এবার নারী দল নয়, বাফুফে ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হয়ে নতুন স্বপ্ন নিয়ে। সফল হয়েও বিগত কমিটির আমলে কাজ করার স্বাধীনতা পাননি ছোটন, অনেকটাই অভিমানে নেন বিদায়। 19 মাস পর ফিরলেন চাপমুক্ত হয়ে কাজ করতে পারার নিশ্চয়তা নিয়ে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট ওদের সাথে আলাপ হয়েছে। তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবেন। কোনো চাপ বা অন্য কোনো কিছু আসলে এখানে প্রায়োরিটি না, আমাদের হলো কাজটাই হলো প্রায়োরিটি। নতুন ভূমিকায় মানসম্পন্ন ফুটবলার তৈরির চ্যালেঞ্জ আগের মতোই। 1 বছরের চুক্তিতে বিসিএল, 2টি সাব ও এএফসির একটি বয়সভিত্তিক টুর্নামেন্ট পাবেন তিনি। আমাদের সর্বোচ্চ প্রায়োরিটিটাই থাকবে যে প্লেয়ারদের উন্নয়ন করা এবং ভালো প্লেয়ার বাংলাদেশের যেন ভালো প্লেয়ার প্রডিউস হয় এবং বাংলাদেশ ন্যাশনাল টিম শক্তিশালী হয় এবং প্লেয়ারও আপনার তারা ব্যক্তি জীবনেও যেন আপনার সফল হয়। কোনো বিজ্ঞপ্তি ও সভা ছাড়াই এই পদে ছোটনকে নিয়োগ দিয়েছে বাফুফে, যার ব্যাখ্যা দিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। যেহেতু সামনে বিসিএল চলে আসছে, এলিট একাডেমি বিসিএল এ পার্টিসিপেট করবে এবং আন্ডার-15, আন্ডার-17 নিয়ে আমাদের একটা পরিকল্পনা ভালো রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে, তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোটন তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে ইউডিসি। বর্তমানে বন্ধ আছে বাফুফের এলিট একাডেমি। ছোটন দায়িত্ব নেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে নতুন উদ্যমে শুরু হতে যাচ্ছে কার্যক্রম। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।